আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই জাপান সিরিজ। জাপানের দ্বিতীয় পর্বের এই ভিডিওতে আজকে আমরা চলে যাচ্ছি জাপানের মোস্ট ফেমাস একটা প্লেস, দ্য ম্যাজেস্টিক মাউন্ট ফুজি। স্টানিং ল্যান্ডস্কেপ, পিসফুল এনভায়রনমেন্ট আর ব্রেথ টেকিং ভিউ নিয়ে আজকের জার্নিটা হতে যাচ্ছে অনেক বেশি স্পেশাল। সো লেটস এক্সপ্লোর টুগেদার দ্য ব্রেথ টেকিং বিউটি অ্যান্ড আনফরগেটেবল চার্ম অফ জাপান। সো আমার লোকেশন থেকে মাউন্ট ফুজি ছিল অলমোস্ট 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার দূরত্বে। আবার অনেকেই আছেন মাউন্ট ফুজিতে কিভাবে যাবেন, কোন সাইড থেকে ভিউটা বেশি সুন্দর আসে, ওই দিনটা আদৌ মাউন্ট ফুজি ভিজিবল কিনা, কারণ 365 ডেজের মধ্যে মাত্র 80 দিনই কিন্তু প্রপারলি মাউন্ট ফুজি দেখা যায়। তো এইসব বিষয় যাদের আগ্রহ আছে ট্রাই করব ভিডিওতে সব কিছু ডিটেলস ঠিক মতো দেওয়ার, যাতে আপনারা যদি প্ল্যানও করে থাকেন মাউন্ট ফুজি ভিজিট করার, যাতে প্রপারলি আপনার প্ল্যানটা সাজাইতে পারেন যে কোন জায়গা থেকে ভিউ ভালো আসে, কোন জায়গাতে আসলে ভিজিবল কিনা। মাউন্ট ফুজিতে যাওয়ার কিন্তু অনেক ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমই আছে, যেমন আপনারা ট্রেনেও যাইতে পারেন, বাসেও যাইতে পারেন, অথবা কোনো সেলফ ড্রাইভ কার যদি আপনারা রেন্টে নেন সেটাও পসিবল। অ্যান্ড আমরা যেহেতু 8 জনের মতো ছিলাম, তো আমরা বাসটাই চুজ করি। আমি ফুল প্রসেসটাই জানাই দিচ্ছি। আপনারা যদি শিনজুকুর আশেপাশের কোনো এরিয়াতে থাকেন বা শিনজুকুতে থাকেন, আপনারা শিনজুকু স্টেশনে আসবেন ফার্স্টে, সেখান থেকে বেরিয়েই সামনে বাস টার্মিনাল, ওইখানে যাবেন, বাসের টিকিট কাটবেন, উঠবেন আর জাস্ট মাউন্ট ফুজির সামনে নামাই দিবে। পার পার্সনের টিকিট পড়ছে আমাদের 2200 ইয়েন করে, তার মানে বাংলা টাকায় অলমোস্ট 1700 থেকে 1750 টাকার মধ্যে। আর টাইম লেগেছে আমাদের 2 ঘন্টারও কম। আমাদের 11টা 15তে আমরা বাসে উঠছি আর নামছি হচ্ছে 1টা বাজে। এই 2 ঘন্টার মধ্যে 1 মিনিটের জন্য আপনাদের একটুও বোরিং লাগবে না, কারণ এত সুন্দর রাস্তা অ্যান্ড এত সুন্দর একটা মাউন্টেন ভিউ। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, আপনারা সাফারি বা গুগল যে কোনো একটা জায়গার মধ্যে ইজ ফুজি ভিজিবল নামে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে অলওয়েজ একদম প্রপার একটা নিউজ থাকে যে ওই দিনটা ফুজিটা ভিজিবল নাকি বেয়ারলি ভিজিবল অথবা নট ভিজিবল। আর এই রোড ট্রিপের মধ্যেই কিন্তু আপনারা ফুজির দেখা পেয়ে যাবেন। আমরা যাইতে যাইতে যেহেতু 1টার বেশি বেজে গেছে, দ্যাটস ওয়াই ওই টাইমটা একদম বেয়ারলি ভিজিবল ছিল। আমরা জাস্ট ফার্স্টের দিকে একটু ফুজিকে দেখতে পারছি, এরপরে আর মানে একদম নট ভিজিবল ছিল। সো দিস ওয়াজ আওয়ার স্পট, যার নাম ছিল ঐশী পার্ক, কাওয়াগুচিকোতে। আসলে মাউন্ট ফুজির চারদিক দিয়ে অলমোস্ট 5টার মতো লেক আছে, তার মধ্যে লেক কাওয়াগুচিকো একটা, যেটা অনেক সুন্দর আর অনেক বড়। মাউন্ট ফুজির ভিউ এখান থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগে অ্যান্ড লেকটাও খুবই সুন্দর। তো এই পার্কে এসেই আপনারা জাস্ট মানে অনেক অনেক ফুল গাছ দেখবেন, লেক, পাহাড় আর মাউন্ট ফুজির একটা অসাধারণ ভিউ। আর মাউন্ট ফুজিতে যে আপনাদের এই দুজন ফেমাস মানুষের সাথে দেখাও হয়ে যেতে পারে। চেরি ব্লজমের টাইমটাতে এই পুরাটা ঐশী পার্ক একদম সাকুরা ফ্লাওয়ার্স দিয়ে ভরপুর থাকে। এখনও অনেক টাইপের ফ্লাওয়ার্স ছিল, বাট সাকুরা থাকলে আরও অনেক বেশি সুন্দর লাগতো। আর এই ঐশী পার্কটা কিন্তু অনেক বড়, মানে তোমরা তোমাদের সারাটা দিন কাটাইতে পারবে, একদমই বোরিং লাগবে না। এত সুন্দর সুন্দর পিকচার্স আসে এখানে, মানে একে তো এত এত কালারের ফ্লাওয়ার্স, এক সাইডে মাউন্ট ফুজি, এক সাইডে লেক। মানে আমাদের বেস্ট ডিসিশন ছিল ঐশী পার্কে যাওয়া। ঐশী পার্ক ছাড়াও কিন্তু আরও অনেক ফেমাস স্পট আছে যেখান থেকে মাউন্ট ফুজির ভিউ অনেক সুন্দর আসে, বাট আমার যেহেতু এই গার্ডেনটায় আসার খুব ইচ্ছা ছিল আর আমার ফ্লাওয়ার্স খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই উই চুজ দিস স্পট। এই ভিউটার জন্য হলেও ঐশী পার্ক চুজ করা আমাদের বেস্ট একটা ডিসিশন ছিল। মাশাল্লাহ, এত সুন্দর জায়গা। অ্যান্ড হেয়ার ইজ আ ড্রিমি ভিডিও অফ আস, মানে এত ব্রেথ টেকিং ভিউ আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর ফ্লাওয়ার গার্ডেন, এক সাইডে পানির স্রোতের সাউন্ড, লাইক আপনি যদি এখানে সারাদিনও বসে থাকেন আপনার একটুও বোরিং লাগবে না। সো এখন আমি ঐশী পার্কের কিছু ক্লিপ এখানে আপনাদের সাথে শেয়ার করছি। দেন ওইখানে অলমোস্ট 3 ঘন্টার মতো থাকার পর আমরা
ব্যাক করছি অ্যান্ড একটা খাওয়ার জায়গায় বসছি। আর জাপানে কিন্তু ওই টাইমটা একদম ঝিরিঝিরি বৃষ্টি হইতেছিল। দেন ওইখান থেকে আমরা আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে আবার 2300 ইয়েন করে টিকিট কেটে ব্যাক করছি টোকিও মেইন সিটিতে। টোকিও স্টেশন থেকে বের হতেই এরকম একটা মহলের মতো জায়গা দেখছি যেখান থেকে সিটি ভিউটা একদম পারফেক্টলি আসতেছিল। অ্যাজ মাউন্ট ফুজি থেকে টোকিও মেইন সিটিতে ব্যাক করতে আমাদের অনেকটা টাইম লাগছে। আস্তে আস্তে অনেক খিদাও লেগে গেছে অ্যান্ড আমার অনেক রামেন খাইতে ইচ্ছা করতেছিল। দ্যাটস ওয়াই একটা বাংলাদেশি রেস্টুরেন্টে রাতুল ভাই আমাদেরকে নিয়ে যায় রামেন খাওয়ানোর জন্য। ওই রেস্টুরেন্টটায় যাইতে আমার একদম পুরো বাংলাদেশ ফিল হইতেছিল। অনেক বাংলাদেশিদেরকে দেখছি। আমরা এখানে অনেক অপশনস ছিল, এখান থেকে স্পাইসি রামেনটা চুজ করছি যেটা খুবই মজা ছিল। রেস্টুরেন্টটা ছিল একদম ছিমছাম পরিবেশের আর পুরোটাই জাপানিজ থিমের উপর করা। দিনের শুরুটা ছিল মাউন্ট ফুজির অসাধারণ সৌন্দর্য দিয়ে আর শেষটা ছিল এরকম ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে। রাতের নিস্তব্ধ সুন্দর রাস্তা, ঝলমলে আলো, একই দিনে যেন ভিন্ন এক পৃথিবীর স্বাদ নিয়ে নিছি। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু সামনে এখন আরো অনেক জার্নি বাকি। নেক্সট এপিসোডে থাকতেছে আরো অনেক নতুন অভিজ্ঞতা, অনেক এক্সাইটমেন্ট। তাই নতুন এপিসোড দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।